আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পদ্য থেকে যে কবিতা থেকে তোমাদের কুলি মজুর কাজী নজরুল ইসলাম এই কবিতাটি আমরা পড়ব এবং তোমাদের এই কবিতাটি থেকে তোমাদের অনুশীলনী সমাধান, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো আমরা সমাধান করব। প্রথমে আমরা চলো এই কবিতাটি আমরা পড়ে নেই। কুলি মজুর কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ফেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচরীদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাপ এসে চড়িল, তাহাতে কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও, যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত কোর পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ সে গেল বলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা, কার খুনে রাঙা থুলি খেলে দেখে, দেখো প্রতি ইটের আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ, ওই জাহাজ, সকট অট্টালিকার মানে। আসিতেছে আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ে শাবল গাইতে চালিয়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। আমরা তোমাদের এই কবিতাটি দেখে নিয়েছি। এখানে তোমাদের যে শব্দার্থগুলো দেখে নিবে এবং পাঠ পরিচিতি এবং কবি পরিচিতিগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। আমরা তোমাদের এই নমুনা প্রশ্নগুলো সমাধান করি। প্রথমে হচ্ছে বহুনির্বাচনী প্রশ্নগুলো আমরা দেখে নেই। ১. কুলি মজুর কবিতায় কোনটিতে দেশ ছেয়ে ছাওয়া দেশ ছেয়ে যাওয়ার কথা বলা হয়েছে? এই উত্তরটি হচ্ছে ১ এর উত্তরটি হচ্ছে গ, কলে। আর তারপর হচ্ছে ২, কুলি মজুর কবিতায় কবি শ্রমজীবীদের জয়গান গেয়েছেন কারণ তারা, এই ২ এর উত্তরটি হচ্ছে গহ, সবগুলোই। তারপর হচ্ছে ৩, উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং এর উত্তর দাও। বর্বর বলি যাহাদের গালি পারিল ক্ষুদ্রমনা, কূপমণ্ডপ অসংযমীর আখ্যা দিয়াছে যারে, তারি তরে বাই গান রচে যায় বন্দনা করি তারে। ৩, কবিতাংশের ক্ষুদ্রমনা প্রসঙ্গটি কুলি মজুর কবিতায় কাদের প্রতিনিধিত্ব করে? এই ৩ এর উত্তরটি হচ্ছে ক, বাবু সাবদের। ৪, কবিতা অংশের যে মূল ভাব কুলি মজুর কবিতায় কোন চরিত্রের চরণে প্রতিফলিত হয়েছে? এই ৪ এর উত্তরটি হচ্ছে খ, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। এখন আমরা এখানে সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে নেব। তার আগে আমরা এই উদ্দীপকটি ভালো করে আমরা পড়ে নেই। এলাকায় একজন ভালো মানুষ হিসাবে চেয়ারম্যান আজমল সাহেবের যথেষ্ট সুনাম রয়েছে, কিন্তু তার ছেলে কারণে অকারণে বাড়ির কাজের লোক আশপাশে হেঁটির খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে। তুচ্ছ তাচ্ছিল্য করে চেয়ারম্যান ছেলেকে ডেকে বুঝিয়ে বললেন, তুমি যাদের আজ তুচ্ছ জ্ঞান করেছ, যে সত্যিকার অর্থে তারাই আধুনিক সভ্যতার নির্মাতা, তাদের কারণে আমরা সুন্দর জীবন যাপন করছি। এখন আমরা দেখে নেব ক, কুলি মজুর কবিতায় কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চলো আমরা এটি দেখে নেই। এটা হচ্ছে কুলি মজুর কবিতায় রেলপথে বাষ্প সকট চলে, এটি হচ্ছে আমাদের কয়ের উত্তর। আমরা কয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপরে দেখবো আমরা খ, সুদিতে হইবে ঋণ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? চলো আমরা এই ক্ষয়ের উত্তরটিও দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে যে সুদিতে হইবেই
ঋণ কথাটি দ্বারা শ্রমজীবীদের শুভ দিন আগমনের বিষয়টিকে বোঝানো হয়েছে। যুগে যুগে শ্রমিকদের শ্রমেই গড়ে উঠেছে মানব সভ্যতা। তারাই সভ্যতার প্রকৃত রূপকার, কিন্তু তাদের এই শ্রম ও ত্যাগ সর্বদাই উপেক্ষিত হয়েছে। আলোচ্য কবিতায় কবি এসব শ্রমজীবী মানুষের বর্ণনা বর্ণনা করে বলেছেন যে তাদের জন্য শুভ দিন আসছে। আমরা তোমাদের এই ক্ষয়রতটি দেখে নিয়েছি। তারপর দেখবো আমরা গ, চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলিমজুর কবিতায় কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। তাহলে আমরা এই গয়ারতিটিও দেখে নেই। গয়ারতিটি হচ্ছে আজমল সাহেবের আচরণে ছেলের আচরণে কুলিমজুর কবিতায় ধনিক শ্রেণীর দাম্ভিক মনোভাবের দিকটি প্রকাশ পেয়েছে। শ্রমজীবী মানুষের শ্রমের বিনিময়ের তিলে তিলে গড়ে উঠেছে বিশ্ব সভ্যতা। তাদের শ্রম ও ত্যাগের ফলে পৃথিবীব্যাপী উন্নয়নের চাকা আজও সচল রয়েছে, তবু তারাই সর্বদা অবহেলা বাঞ্ছনার শিকার হয়েছে। উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণের নিচু শ্রেণী মানুষের প্রতি অবহেলার মনোভাব প্রকাশ পেয়েছে। উদ্দীপকের চেয়ারম্যান সাহেব ভালো মানুষ হিসেবে পরিচিত হলেও তার ছেলে দাম্ভিক ও অত্যাচারী। আমি তোমাদের এই শর্ট দেখে নিয়েছি, শর্ট পর্যন্ত। আর তোমরা যদি চাও এখান থেকে তোমরা এ পর্যন্ত লিখে নিতে পারো। তারপরে দেখবো আমরা গ, চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমুজুর কবিতায় মূল ভাবেরই প্রতিফলন, মন্তব্যটি বিশ্লেষণ করো। চলো আমরা এই গহেরুত্তরটি দেখে নেই। গহেরুত্তরটি হচ্ছে যে শ্রমজীবী মানুষের বন্দনা করার প্রেক্ষাপট বিচারের প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। শ্রমজীবী শ্রেণী সভ্যতার মূল যে চালিকা শক্তি। ধনীদের আরামায়েশের জন্য এসব শ্রমিক তাদের মাথার ঘাম পায়ে ফেলে করে, কিন্তু সে পরিশ্রমের বিনিময়ে তারা মজুরি তো পায় না, বরং তাদের ভাগ্যে জুটে কেবল অন্যায় আর অবহেলা। এখন সময় এসেছে যে তাদের শ্রমের স্বীকৃতি দেওয়া। কুলি মজুর কবিতাটি মূলত শ্রমজীবী মানুষের বন্দনাগাথা। এই কবিতা কবি খেটে খাওয়া মানুষের জয়গান গেয়েছেন। যুগ যুগ ধরে শ্রমজীবী ত্যাগের মহিমায় রচিত হয়েছে সভ্যতার অগ্রযাত্রার ইতিহাস, কিন্তু সেই শ্রমের মর্যাদা তারা কখনো পায়নি। কবি তাই মনে 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 করেন সভ্যতার প্রকৃত উপকার এই শ্রমিকদের এখন জেগে ওঠার দিন এসেছে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই সপ্তম শ্রেণী কুলিমজুর এই কবিতাটি থেকে কবিতাটি পড়ে নিলাম, যে তোমাদের এবং অনুশীলনী সমাধান, বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলো আমরা সমাধান করে নিয়েছি। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে আমার বাড়ি জসীমউদ্দিন, এই কবিতাটা আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করব অনুশীলনীগুলো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।